পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন কাজে সরকারি সংস্থাগুলো আমাদের ডকুমেন্ট ভেরিফাই করার সময় পিভিসি আধার কার্ড চেয়ে থাকেন। অনেক সময় অরিজিনাল আধার কার্ড দেওয়ার পরেও পিভিসি আধার কার্ড ছাড়া ডকুমেন্ট ভেরিফাই কমপ্লিট করেন না। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে মাত্র 50 টাকায় পিভিসি আধার কার্ডটি অর্ডার করবেন, তার ফুল প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পিভিসি আধার কার্ডটি অর্ডার করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন UIDAI লিখে সার্চ করে দেবেন। সার্চ করতে আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখেন uidai.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলছে, আপনি কোন ভাষাতে ওয়েবসাইটটি ব্যবহার করতে চান। আপনার পছন্দ অনুযায়ী এখানে একটি ভাষা সিলেক্ট করবেন। সিলেক্ট করতে আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন গেট আধার বলে একটি অপশন পাবেন এবং নিচে দেখেন অর্ডার আধার পিভিসি কার্ড, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবারও একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি। তো আপনার কাছে আধার নাম্বার থাকলে আধার নাম্বারে ক্লিক করে এই ঘরে আধার নাম্বারটি ইনপুট করবেন, আর আপনার কাছে যদি এনরোলমেন্ট আইডি থাকে তাহলে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করে এখানে এনরোলমেন্ট আইডিটি ইনপুট করে দেবেন। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে যে সেন্ড ওটিপি রয়েছে এখানে ক্লিক করবেন। আর আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড না থাকে তাহলে এখানে দেখেন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে নিচে দেখেন এন্টার মোবাইল নাম্বার, তো এখানে একটি মোবাইল নাম্বার দেবেন। তারপর নিচে যে সেন্ড ওটিপি অপশন রয়েছে এই সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করতেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন। তারপর এখানে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করতেই এরকম একটি পপআপ চলে আসবে, এটা ক্লোজ করবেন। তারপর এখানে যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আবারও একটি পপআপ আসবে, এখান থেকে এটাতে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর নিচে যে মেক পেমেন্ট অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাকে পেমেন্ট করার জন্য এরকম একটি পেজে রিডাইরেক্ট করা হবে। তো এখানে পেমেন্ট করার জন্য ফোনপে সহ বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ অনুযায়ী একটি অপশন সিলেক্ট করবেন। আমি ফোনপের মাধ্যমে করব, তাই ফোনপেতে ক্লিক করব। ক্লিক করতে দেখেন আমার ইউপিআই আইডি অ্যাড করা রয়েছে, তাই প্রসিড বাটন চলে এসেছে, তো প্রসিডে ক্লিক করে দেবো। ক্লিক করতে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, এখানে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো আমার ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ইউপিআই পিন দিয়ে পেমেন্টটি সাকসেস করে নেব। পেমেন্টটি সাকসেস হয়ে গেল, রিফ্রেশ বা ব্যাক বাটন প্রেস করবেন না, এটি অটোমেটিক রিডাইরেক্ট করে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে দেখেন ট্রানজ্যাকশন সাকসেস এবং এখানে একটি এসআরএন নাম্বার দেওয়া হয়েছে এবং পেমেন্ট ডেট টাইম সব কিছু দেখাচ্ছে এবং কত টাকা পেমেন্ট করেছেন সেটাও দেখাচ্ছে। তো এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে দেখেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। তো দেখেন যে স্লিপটি ডাউনলোড হয়ে গেছে। তো স্লিপে ক্লিক করে আমি স্লিপটি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। পিভিসি আধার কার্ডটি অর্ডার সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। আধার কার্ডটি প্রিন্ট হয়ে গেলে বাই পোস্ট আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে একটি এসআরএন নাম্বার দেওয়া রয়েছে। এই এসআরএন নাম্বার দিয়ে আপনার কার্ডের স্ট্যাটাসটি আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কার্ডের স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে।